This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। শুভেন্দুর জেলায় বিজেপিতে বড় ভাঙন ধরালো তৃণমূল। পদ্ম ছেড়ে ঘাসফুলে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। আর এদিন তৃণমূল ভবনে তাপসীর হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। 2020 সালে শুভেন্দুর হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী। বিজেপির সূত্রে খবর, শুভেন্দুর সঙ্গে ক্রমশ তিক্ততা বাড়ছিল তাপসী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভোটের মুখে বাংলায় শুভেন্দু অধিকারীর দুর্গে বিজেপিতে ভাঙন। বিজেপি ছাড়লেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দিলেন তিনি। তাপসীর বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার জন্য রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। শুভেন্দু নেতৃত্বাধীন পরিষদীয় দলের সদস্য তাপসী। তিনি শুভেন্দু নিজের জেলার নেত্রী এবং বিধায়ক। তাপসী এক সময় ছিলেন সিপিএমে। 2016 সালে বিধানসভা নির্বাচনে যখন গোটা রাজ্যে তৃণমূলের জয় জয়াকার, তখন কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে হলদিয়া থেকে যেতেন তাপসী মণ্ডল। তৃণমূলের তরফে শুভেন্দু যখন নিজে হলদিয়া দেখভাল করতেন, তা সত্ত্বেও সিপিএমের হয়ে জিতেছিলেন তাপসী। তারপরে তিনি এই শুভেন্দুর হাত ধরেই দলবদল করেন। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরে তাপসী বিজেপিতে যান সিপিএম ছেড়ে। 2021 সালে বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়েন, আবার জয়ী। এতদিন শুভেন্দুর ঘনিষ্ঠ বৃত্তেই তাকে দেখা গিয়েছে। সেই আস্থাভাজন তাপসী এবার তৃণমূলে চলে গেলেন। তাপসীর দলবদলের পিছনে তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের সক্রিয় ভূমিকা রয়েছে বলে সূত্রের খবর। এদিন তন্ময়ের গাড়িতেই তাপসী তৃণমূল ভবনে আসেন। দলবদলের পর শুভেন্দু এবং অভিজিৎকে আক্রমণ তাপসী। নেতৃত্ব যদি দেয় পূর্ব মেদিনীপুরে শুভেন্দুবাবু, তো দায় তো শুভেন্দুবাবুরই বটে। অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে প্রথম এসছেন, হলদিয়া সম্পর্কে কিছু জানেন না। ওনাকে যা বলানো হচ্ছে উনি তাই বলছেন। ওনাকে সামনে রেখে, শিখণ্ডীর মতো ওনাকে সামনে রেখে প্রেক্ষান্তরে আমাদের অবমাননার কাজ চলছে। তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন, যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। হলদিয়ার নিচতলার কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ তাপসী। শুভেন্দুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মিটিং মিছিল করতে দেখা গেছে তাকে। দলবদলের আগে পর্যন্ত তমলুক সাংগঠনিক বিজেপি সভানেত্রী ছিলেন তাপসী। সূত্রের খবর, 2024 লোকসভা ভোটের পর থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তাপসীর দূরত্ব বাড়তে শুরু করে। শুধু তাই নয়, তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন তাপসী। তাপসীর দলবদল নিয়ে তমলুক সাংসদের দাবি, চলে গেলেন একটা জঞ্জালের ভ্যাটে গিয়ে পড়লো, এতে কার কেস হয়ে যাবে। তর্কাতর্কি তো হয়েছিল, আমি আমার চেম্বার থেকে বার করে দিয়েছিলাম। কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে মানুষের লেকচার শুনতে আমি রাজি নই। শিল্প তালুকে দলের থেকে ব্যক্তি তাপসীর গুরুত্ব বাড়ছিল বলে অভিমত বিজেপির একাংশে। তার বিরুদ্ধে হলদিয়ায় সমান্তরালভাবে শ্রমিক সংগঠন করার অভিযোগ ওঠে। ভারতীয় মজদুর সংঘের নেতাদের সঙ্গে তাপসীর সম্পর্ক তলানিতে এসে থেকে। এখন প্রশ্ন হলো, এই দলত্যাগ হলদিয়ায় বিজেপি সংগঠনে কতটা প্রভাব ফেলবে? আমি 1 মাস আগে জানি আমার ঘর গোছানো আছে, ও সঙ্গে কাউকে পাবে না, পাইনি। জেলা সভাপতি ছিলেন তো, জেলা সভাপতি সে প্রত্যয় করা হয়েছে। তা পার্টি নিয়ম করেছে বিধায়কদের জেলা সভাপতি করব না। তুমি কে? তোমাকে রাখতে হবে। বাকি 4 জন এমএলএ মেনে নিয়েছে। তোমার এত লোভ, তুমি মেনে নাওনি, তোমার হারাবো। তৃণমূলের লোকরাই হারিয়ে দিবে। তাপসীর দলবদলের পর জেলায় তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা। তার প্ল্যাকার্ড ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ভারতীয় জনতা পার্টি পচা জিনিসকে ফেলিয়ে দেয়। ওই পচা জিনিস তৃণমূলের নেতারা গোড়ানোর জন্য এবং পৌরসভায় ওই পচা মালকে ঢোকানোর জন্য পরিকল্পনা করেছে। 2021 সালে বিধানসভা এবং 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছে কার্যত পর্যদস্ত হয় বিজেপি। উত্তরবঙ্গে বিজেপির অবস্থা কিছুটা সম্মানজনক হলেও গোটা দক্ষিণবঙ্গে বিজেপির শোচনীয় পরাজয় হয়েছিল। ব্যতিক্রম ছিল শুধু শুভেন্দু নিজের জেলা পূর্ব মেদিনীপুর। বিধানসভা এবং লোকসভা দুটি নির্বাচনেই ওই জেলায় তৃণমূলকে পিছনে ফেলেছিল বিজেপি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পরাজিত হয়েছিলেন নন্দীগ্রামে। সেই অধিকারীগড়ে ফাটল ধরাতে তাপসী মণ্ডলকে দরে টানল তৃণমূল। তাপসীর দলবদলে কাজ হবে কিনা সেটা বছর ঘুরলে বিধানসভার ভোটের ফলই বলবে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।